সামনে হোলি আসছে এবং হোলিকা দহনও করা হয়। কিন্তু আপনারা কি জানেন যে এই হোলিকা দহন কেন করা হয়? এর পেছনে কি পৌরাণিক কাহিনী রয়েছে? চলুন এর পেছনে লুকিয়ে থাকা একটি ইন্টারেস্টিং পৌরাণিক কাহিনী আমি আপনাদের আজকে শোনাবো। আপনারা অনেকেই জানেন যে অসুররাজ হিরণ্যকশিপু অনেকবার তার পুত্র প্রহল্লাদকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোবারই সে তাকে হত্যা করতে সফল হচ্ছিল না। এর কারণ কি? এর কারণ ছিল যে প্রহল্লাদ ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিল। অনেকবার চেষ্টা করার পরেও যখন হিরণ্যকশিপু প্রহল্লাদকে বধ করতে পারছিল না, তখন হিরণ্যকশিপু একটি পরিকল্পনা করে। সেই হিরণ্যকশিপু তার বোন হোলিকার কাছে সাহায্য চায়, কারণ হোলিকার কাছে একটি স্পেশাল বর ছিল। সেই বরটি কি? যে হোলিকা কখনোই আগুনে পুড়ে যাবে না। এরপর অসুররাজ হিরণ্যকশিপু এবং তার বোন হোলিকা দুজনে মিলে একটি চক্রান্ত করে যে প্রহল্লাদকে হোলিকা তার কোলে নিয়ে একটি কাঠের চিতার উপর বসবে এবং তারপর সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এর ফলে কি হবে? প্রহল্লাদ পুড়ে মারা যাবে, কিন্তু হোলিকা পুড়ে যাবে না। কারণটা আগেই বলেছি যে হোলিকার একটি স্পেশাল বর ছিল যে সে কখনোই আগুনে পুড়ে যাবে না। এরপর পরিকল্পনা মাফিক হোলিকা তার কোলে প্রহল্লাদকে নিয়ে সেই কাঠের চিতার উপর বসে এবং এরপর আগুনও জ্বালিয়ে দেওয়া হয়। যখনই আগুন জ্বালিয়ে দেওয়া হলো, তখন প্রহল্লাদ ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতে থাকলো। এই প্রার্থনার ফলে দেখা গেল যে প্রহল্লাদ সেখানে পুড়ল না, কিন্তু হোলিকা সেখানে পুড়ে গেল এবং সেই আগুনের চিতা থেকে প্রহল্লাদ জীবন্ত অবস্থায় বেরিয়ে এলো। এই হোলিকা দহনের মাধ্যমেও একটি নীতি শিক্ষা পাওয়া যায়। অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়কে নির্দেশ করে। এবং হোলির প্রথম দিন হোলিকা দহন করা হয়, যেখানে প্রতীকীভাবে আগুন জ্বালিয়ে মন্দ শক্তির বিনাশ ও ভালো শক্তির জয় কামনা করা হয়। এবং পরের দিন সকলে রং মেখে ও জল ছিটিয়ে আনন্দ করে। এবং হোলি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বিভিন্ন সামাজিক স্তরের মানুষের মধ্যে আনন্দ ও ভালোবাসার বন্ধন তৈরি করে। তাই সকলকে হোলির শুভেচ্ছা ও অভিনন্দন।